আমরা আজকে যারা এখানে বসছি আমরা অনেক ভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, দয়া করেন, মায়া করেন, এই জন্যই আসতে পারছি। আপনারা যারা এখানে বসে আছেন অথবা বাহিরে আছেন, ইচ্ছা করলেই আজকে রাত্রের ভিতরে হঠাৎ করে একা একা ডাক্তার ইউনূসের সাথে দেখা করতে পারবেন। দিব, সুযোগ দিব। অনেক ক্যাপাসিটি কইরা, অনেক পারমিশন নিয়া এরপরে দেখা করতে হবে। কিন্তু আপনার মতো আমার মতোই অনেক মানুষ আছে সবসময় দেখা করতেছে, করতেছে না? কে করতেছে সবসময়? ওই লোকটার সাথে, ইউনূসের সাথে যার সম্পর্ক বেশি, সে বেশি বেশি দেখা করতে পারবে, অসুবিধা নাই। কিন্তু আমার আপনার সম্পর্ক বেশি নাই, এই জন্য বেশি দেখা করতে পারি না। ঠিক তেমনি ভাবে এই সমস্ত আল্লাহর মাহফিলে, আল্লাহর ঘরে, কোরআনের মাহফিলে তারাই আসতে পারে বেশি বেশি যার সম্পর্ক আল্লাহর সাথে বেশি। আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি সেই জিকিরের মাহফিলে আসতে পারে, কোরআনের মাহফিলে আসতে পারে, হাদিসের মাহফিলে আসতে পারে, দুয়ার মাহফিলে আসতে পারে, সলাতের মাহফিলে আসতে পারে, দ্বীনের মাহফিলে আসতে পারে। আর যার সম্পর্ক কম সে কিন্তু আসতে পারে না। যার আল্লাহ থেকে সম্পর্ক যে যত দূরে, যার যত দূরে, সে আল্লাহর দ্বীনের কাছ থেকে থাকে দূরে। কই কি হইছে, যাবেন না? না, পেটটার মধ্যে একটু সমস্যা। যাবেন না? না, শীতটা বেশি। যাবেন না? না, যাইতে পারতাম না, কারণ কি মেহমান আইছে, একটু ঘুমাই দইব, বাড়িতে কাজ আছে। ঠিক মুনাফিকরা যখন জিহাদের কথা নবী এবং নবীর সাহাবীরা বলতো, তখন মুনাফিকরাও বলতো আমার পেটে ব্যথা, শরীরে জ্বর আইছে, আমার শরীরে ব্যথা, এই কাজ ওই কাজ, বিভিন্ন কাজ, এরকম উজর কাহি করিয়া সে জিহাদে যাইত না। আমি আপনাদেরকে, এলাকাবাসীকে বলবো, মাহফিলে আসবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এটা গুনাহ মাফের মাহফিল। আজকে আপনার আমার জন্য নাজাতের উসিলা হতে পারে, কারণ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এই মাহফিলটার দাম কত বাবা? পয়গম্বর আরবি বলেন, শুনো, এই মাহফিলটার কত দাম। এই মাহফিলের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা এই যে যেমন ভাবে সামিয়ানা দিয়া বেষ্টন করছে, আল্লাহর রহমতের ফেরেশতারা এই মাহফিলটাকে এরকম ভাবে বেষ্টন করছে। ওই যে আপনাদের উপরে যেমন ভাবে সামিয়ানা আছে, এ বন্ধু খেয়াল করে শুনো, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পাকা দিয়া আপনাদেরকে এমন ভাবে উপরে নূরের পাকা দিয়া বেষ্টনী করে রাখছেন। শুধু তাই না, আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সকিনা নামক শান্তি নাজিল হয়। এবার ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞান, ও আমার ফেরেশতারা, তোমরা বলো আমার এই বান্দারা ওখানে কি চায়? আমার বান্দারা এই মসজিদের পাশে কেন বসে আছে? এই বান্দারা কিছু চায় নাকি বলো? এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, তোমার বান্দারা তোমার কাছে এখানে বসে গুনাহ মাপ চাইতেছে। এবার আল্লাহ বলেন, আমি আল্লাহকে ওরা দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখেন নাই। এবার আল্লাহ তাআলা আবারও
জিগান এরা আরো কিছু চাই নাকি বলো। এবার ফেরেশতারা বলেন আল্লাহ ওরা তোমার কাছে গুনাহ মাফ চাইতেছে। এবার ফেরেশতারা বলেন আল্লাহ ওরা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে জিগান এ আমার ফেরেশতারা ওরা আমার জাহান্নামকে দেখছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জাহান্নামও দেখেন নাই। এবার আল্লাহ জানার পরেও আবার জিগান এ ফেরেশতারা তোমরা বলো বলো আমার বান্দারা আরো কিছু চাই নাকি? এবার ফেরেশতারা বলেন আল্লাহ তোমারই বান্দারা তোমার কাছে জান্নাত চাইতেছে। এবার আল্লাহ বলেন আমার জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান্নাতও দেখে নাই। এবার আল্লাহ বলেন আমাকে যদি দেখতো আমার জান্নাত জাহান্নামকে যদি দেখতো তাহলে কি অবস্থা হতো? আমার রহমতের ফেরেশতারা শুনো আমার বান্দারা আমি আল্লাহকে না দেখে আমার কাছে গুনাহ মাফ চাইতেছে। আমার বান্দারা আমার জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। আমার বান্দারা আমার কাছে জান্নাত চাইতেছে। ফেরেশতারা রে আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলতেছি আমার বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে শেষ করলাম না, আমার ফেরেশতারা তোমরা শুনো 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 আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদের নামটা জাহান্নামের লিস্টি থেকে কাইটা দিলাম। শুধু আমি আল্লাহ জাহান্নামের লিস্টি থেকে কাইটা শেষ করি নাই, আমার বান্দাদের নামটা আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার নামগুলো আমি আল্লাহ জান্নাতের লিস্টিতে উঠায় দিলাম। জোরে কোন জোরে কোন জোরে কোন। আরে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই মাহফিলে এসে যারা আমি আল্লাহর কাছে তওবা করবে, আলেমদের মজলিসে বসে তওবা করবে, ইয়া বান্দা যে যত গুনাহ করছো শোনো তোমাদের জন্য বিশাল একটা অফার আল্লাহ দিয়েছেন। এই অফারটা হলো আজকে যারা বেশি গুনাহগার তোমাদের অফার আলেমদের মজলিস শেষে খাঁটি নিয়তে তওবা যদি করতে পারো ও বান্দা অফারটা কি আল্লাহ তাআলা তোমার জীবনে লক্ষ কোটি গুনাহ যদি করে থাকো খাঁটি নিয়তে তওবা করবে রে বান্দা, আল্লাহ তাআলা তোমার লক্ষ কোটি গুনাহ মাফ করে দিবেন। শুধু আল্লাহ তাআলা মাফ করেই তো শেষ করবেন না বাবা, আল্লাহ প্রত্যেকটা গুনার জায়গায় আল্লাহ তাআলা যদি 1 কোটি গুনাহ করে তা করে বান্দা আল্লাহ তাআলা ওই 1 কোটি গুনার জায়গায় 1 কোটি নেকের দ্বারা গুনার জায়গাগুলোকে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। কত ভালোবাসেন আল্লাহ। এই মাহফিলে আসছেন যারা আপনাদের জন্য আল্লাহর বিশেষ ছাড় বিশেষ অফার। এই বিশেষ অফারটা যারাই গ্রহণ করতে পারবে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসছে এই 11 অমুক জায়গায় যারা যাবে 1 লক্ষ করে টাকা পাবে। যাইবো না মানুষ আপনার এলাকার? হ্যাঁ সরকারে অফার দিতেছে যারা 11 ওই মসজিদের পাশে আসবে রাত 3টার সময় 1 লক্ষ করে টাকা পাইবে। দেখবেন 11 বেটাইন বেড়াইন ফুলাফান সহজ কথা কর না গা। এ বন্ধু শুনো শুনো আজকের মাহফিল আল্লাহ অফার দিতেছেন। এ আমার গুনাহগার বান্দা আমি আল ফাফিরু ইলাল্লাহ আমার দিগায় আজকে আমি আল্লাহ তোদেরকে অফার দিতেছি, আমি আল্লাহ তোদেরকে সুযোগ দিতেছি। ফাফিরু ইলাল্লাহ আয় আমার দিগায়, আমার দিগায় গুনাহ মাফসা গুনাহ মাফসা
যদি গুনাহটি মাপ চাইতে পারোস রে বান্দা, আজকে বিশাল বড় পাপ। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়া ওই প্রত্যেকটা গুনার জায়গায় আমি আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিব। অপার, এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। এই জন্য আজকে যারা বাড়িতে থাকবে, এর মতো পুরা কপাল পুরা দুনিয়ার জমিনে আর কে হইতে পারে? এত বড় একটা অপার আল্লাহ দিছেন, কিন্তু অপার নিলেন না। যে শীতের বয় আপনি করতেছেন, এখন যদি নাকের আগা থেকে দমটা বের হয়ে যায়, নাকের আগা থেকে দমটা, নাকের আগ থেকে দমটা বের হয়ে গেল, এই শীতের মধ্যে বাবা এই খাটের ভিতরে আর রাখবে না, এই খাটের উপরে আর রাখবে না। এত সুন্দর জাজিম, এই জাজিমের উপর আর রাখবে না বাবা। যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, এইবার লোকটা দেখবেন চোখটা এইভাবে বের করে দেয়, এইভাবে তাকায় দেখে, আর চোখের কোনা দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। এবার চোখের কোনা দিয়ে পানি গড়ায় গড়ায় কেন পড়তেছে জানেন নাকি বাবা? এই সময় ছেলেদেরকেও কোনো কিছু বলতে পারে না, মেয়েদেরকেও বলতে পারে না, ভাই বেরাদর আত্মীয় স্বজন কাউকেও কিছু বলতে পারে না। তখন তাকায় দেখে, হে গর, তাকায় দেখে আর কান্দে আর বলে, হে গর, তোর জন্য আমি কত টাকা খরচ করলাম, মাথার গাম পায়ে ফালায়া তোরে বানাইছিলাম। এ গর, আজকে থেকে আমি তোকে ছেড়ে দিলাম। এই গড়টারে তাকায় দেখা ওই চোখের কোনা দিয়া পানি গড়ায় পড়তে থাকে, করে না? কি মনে করছেন নাকি? পানি গড়ায় পড়ে, আর ওই মৃত্যু সজ্জা ব্যক্তিটা বলে, হাইরে গর, তোর ভিতরে মনে হয় আমাকে আর রাখবে না। এবার একটু পরে এই দমটা নাকের আগা থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বাবা। এবার যে খাটের মধ্যে আপনি শুয়ে রয়েছিলেন, এই খাটে আর রাখে না। তো বলতেছিলাম, যখন মরণ হয়ে যা, দেখবেন মরার আগে দিয়ে এই দিক দিয়ে পানি ভরে, আর এইভাবে তাকায় দেখে না? এবার এই মানুষটা চিন্তা করতেছে, হাই রে, এই ঘরের ভিতরে মনে হয় আর আমাকে রাখবে না। হে গড, তোমার থেকে মনে হয় চিরদিনের জন্য বিদায় হয়ে যাবো। এই কথা বলতে থাকে, মনে মনে আর কাঁদতে থাকে, শরীরে সামান্য শক্তিটুকু থাকে না। এবার বাবা এই দিক দিয়ে পানি গড়ায় পড়ে, লোকটা মারা যায় একটু পরে। এবার ছেলে মেয়ে নাই বাবা, যে খাটের উপরে সে মারা গেছে, ওই খাট থেকে টাইনা হেসরা নিচে নামায়া ফেলে। এই বাবা, এই যে নিচে নামায়া ফেললো, এই কনকনা শীতের মধ্যে বাবা তোমাকে খাটের মধ্যে শোয়াবে না, তোমাকে লেপ তোষক দিবে না, তোমাকে কম্বল দিবে না। এমনি খেয়াল করে শুনো, ঘরের ভিতরে মাটিতে তোমাকে শোয়া রাখছে, একটা ছোট চাটাইয়ের উপর তোমাকে শোয়া রাখছে। বন্ধুরি, এবার খেয়াল করে শুনো, সকাল যখন হয়ে গেছে, এবার টানিয়ে হেসড়ে তোমাকে ঘর থেকে বের করতেছে বাবা। ঘর থেকে যখন তোমাকে বের করতেছে বাবা, এই যে ঘর থেকে বের করে ফেললো, এই ঘরে কিন্তু আর তোমাকে ঢুকাবে না। না ঢুকায়? আপনার এলাকায় মনে হয় গোসল দিয়া লাশ আবার গরনে নেয় নাকি? আর এই ঘরে তোমাকে ঢুকাবে না। বন্ধুরে, এই কবরের চিন্তা কেন তুমি এখনো করো না? এই কবরটা তোমাকে দৈনিক 70 বার ডাকে। কবর বলে, ইয়া আব্দুল্লাহ, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরফা। ওরে আল্লাহর বান্দা, খেয়াল করে শুনো, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু পোকা মাকড়ের ঘর, আমি কবর কিন্তু একা একির ঘর। আমার মধ্যে কোনো বাতি নাই, আমার ভিতরে কোনো সাথী নাই, আমার ভিতরে কোনো বিছানা নাই। এ আল্লাহর বান্দা, আমার ভিতরে আসতে হলে সাথী নিয়ে আইসো, বাতি নিয়ে আইসো, বিছানা নিয়ে আইসো। বন্ধুরি,
এই কবরের কথা কেন চিন্তা করো না? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উসমান দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছেন। হযরত উসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বাবা কবর দেখলে এত কান্নাকাটি করতেন। হযরত উসমানের দাড়ি, চোখের পানির দ্বারাই দাড়িগুলো ভিজিয়া যাইত, চোখের পানি দাড়ি গড়ে গড়ে মাটিতে পড়তো। এত কান্নাকাটি কবর দেখলেই করতেন। হযরত উসমানকে বলেন খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে তো কান্দেন না, কবর দেখলে যত কান্দেন আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনে তো এত কান্দেন না। আপনি কবর দেখলে এত কেন কান্দেন? এবার হযরত উসমান বলতেছিলেন, ওরে আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দারা শুনো, কবরের গাঠিটাই হলো প্রথম গাঠি। এই গাঠিতে যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমি সব গাঠিতেই ধরা পড়ে যাবো, ফুলসিরাতের গাঠিতে ধরা পড়ে যাবো, আমি বাম হাতে আমলনামা পাবো। শুনো শুনো, আমি জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য কবর দেখলে কান্দি। কবরের গাঠিতে যদি আমি পাড়ি দিতে পারি তাহলে আমি সব জায়গায় পাড়ি দিতে পারবো, ফুলসিরাতের ফুল পাড়ি দিয়া জান্নাতে যেতে পারবো, ডান হাতে আমলনামা পাবো। আমার ভাইরা তোমরা শুনো, এই জন্য কবর দেখলে বেশি বেশি কান্দি। কিন্তু মুসলমানরা এবার কবর দিকেও কান্দে না। কবরের মধ্যে লাশটা রাখলো নিজের ছোট ভাই, প্রতিবেশী লাগে তার ছোট ভাই, চাচাতো ভাই অথবা প্রতিবেশী ভাই। এই যে লোকটা, এই যে যুবকটা গত কিছুদিন আগে ওই যে বেকা শহরের একটা ছেলে, এই যে কয়েকদিন আগে বেকা শহরের ছেলেটা বাবা সকালবেলা মোটর সাইকেল নিয়ে খেজুরের রস খাইতে গেছে, খেজুরের রস আনার জন্য গেছে। আমার মাদ্রাসার এই পাশে বাবা মুখোমুখি মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট, সাথে সাথে ছেলেটা এই জায়গায় মারা গেছে বাবা। আমি খবর পাই আইসা দেখি নাক দিয়া রক্ত পড়তেছে, কান দিয়া রক্ত পড়তেছে। এই ছেলেটা যদি বুঝতো আমার আজকে এইভাবে মরণ হয়ে যাবে, সারা রাত মসজিদের মধ্যে সময়টা কাটায়া দিত। এ বাবা তুমি জানো নাকি আজকের রাত্রটা তুমি পাড়ি দিতে পারবা এমন কোনো গ্যারেন্টি আছে নাকি? যেহেতু এই গ্যারেন্টি নাই রে বাবা, এই কবরের চিন্তা করো। এই জন্য কবরের চিন্তা করার জন্য আল্লাহর নবী নিজের কন্যা ফাতিমাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার। ফাতিমা রে, তুমি তোমার জীবনটাকে, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ফাতিমা শুনো শুনো শুনো, তুমি আমার কন্যা হইলে কি হবে? ঈমান আর আমল মজবুত না থাকলে আমি নবী তোমার কোনো উপকার করতে পারবো না। ফাতিমা রে, তোমার ঈমান আর আমল মজবুত না থাকলে তোমার সন্তান ইমাম হাসান হুসাইন কোনো উপকার করতে পারবে না। এ ফাতিমা তুমি শুনো শুনো, তোমার ঈমান আর আমল যদি মজবুত না থাকে তোমার স্বামী হযরত আলী তোমার কোনো উপকার করতে পারবে না। ফাতেমারে, তোমার ঈমান এবং আমলই তোমার উপকারে আসবে রে বাবা, আপনাদের উপকারে আসবে। এই যে জায়গাটায় বৈশাখ কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, এই জায়গাটা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার বান্দাকে তুমি জাহান্নামে জ্বালায়ো না। আমি এই যে জায়গা ওই গারোয়ান মসজিদের পাশের ক্ষেতের মধ্যে, এই ক্ষেতের মধ্যে এই জায়গাটাতে আমি অবস্থান করছিলাম, এই জায়গাতে বসে তোমার বান্দারা কোরআনের আলোচনা শুনছে। ও আল্লাহ, আমি তোমার কাছে সুপারিশ করিতেছি তুমি তোমার বান্দাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়ো না। তখন বাবা এই জায়গাটা আপনার সাথে হয়ে যাবে। এই যে কোরআন হাদিসের একটু কথা শুনতেছেন, এই কথাটা আপনার কাল কিয়ামতের দিন আল্লাহ
যেমন ভাবে ভিডিও করা হয়, ভিডিও করলে আমি যা বলতেছি ভিডিওর মধ্যে তাই বলে না। ইয়া মিয়া খেয়াল করে শুনেন, এই যে কথাগুলো আপনারা শুনতেছেন, বৈশা বৈশা শুনতেছেন, এগুলো ফেরেশতারা ক্যামেরা করতেছে, ভিডিও করতেছে। এই ভিডিওটা কালকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে বলবেন, ও পরওয়ারদিগার, এই যে তোমার বান্দাটা কোরআনের মাহফিলে বসছিল, কোরআনের মজলিসে বসছিল, এখানে সুবহানাল্লাহ বলছিল, আলহামদুলিল্লাহ বলছিল, আল্লাহ তোমার বান্দাটারে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ো না। এবার বাবা দেখবেন উকিল ব্যারিস্টাররা যখন মামলা মোকদ্দমার কোর্টে যায় দেখবেন উকিলরা বাবা নিজের সাক্ষী প্রমাণের জন্য অনেক সময় ভিডিও দেখায় না, ওই যে দেখেন স্যার প্রধান বিচারপতিকে বলেন, মহামান্য বিচারপতি আপনি দেখেন এই যে ভিডিওতে ঘটনা দেখা যায়। এ বন্ধু খেয়াল করে শুনেন, কাল কিয়ামতের দিন যখন আপনার বিচার হতে থাকবে তখন ফেরেশতারা যার এই যে মাহফিলে বসছেন এই ভিডিওটা আল্লাহর কাছে দেখাবেন, আল্লাহর কাছে দেখায় বলবেন, আল্লাহ গো কেমনে তোমার বান্দারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা। ওই যে তোমার বান্দারা কোরআনের মাহফিলে বসেছিল, এই যে তোমার বান্দারা কোরআন হাদিসের আলোচনা শুনেছিল, জিকিরের মাহফিলে বসেছিল, আল্লাহ তোমার বান্দাটাকে মাফ করে দাও। হতে পারে আজকের এই বসাটাকে উসিলা করিয়া কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, এই শুন এ আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যত বড়, আমার কোরআন তত বড়, আমার কোরআনের মাহফিলে যারা বসছে আমি আল্লাহ কেমনে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালামো। আমি আল্লাহ তাদের জন্য জীবনের গুনাহ মাফ করে দিয়া আমার জান্নাতে পৌঁছায় দিলাম। জোরে কোন আরো জোরে কোন। এই যে সুবহানাল্লাহ বলছেন লাভটা কি হইছে বন্ধুরে? এই যে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ একবার মাত্র সুবহানাল্লাহ বলবে। কয়বার? কথা কোন একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহর নবী বলেন সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ হয়ে যায়। হয়ে গেছে আরেকটা লাগান আরেকটা গাছ লাগান আরেকটা গাছ লাগান। জয়বার সুবাই যে মাত্র 3 বার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে 3টা গাছ হয়ে গেছে। এ বন্ধু শুনো, কত বড় গাছ হয়ে গেছে জানো নাকি? আল্লাহর নবী বলেন একজন তাগড়া নজন যুবক একটা তেজস্বী ঘোড়ার উপর সওয়ার হইয়া 100 বছর পর্যন্ত ঘোড়াটা দৌড়াবে, এরপরেও ওই গাছের ছায়াটা শেষ হবে না। হয়ে গেছে আরেকটা লাগান, এই আরেকটা গাছ লাগান। আচ্ছা আজকে যদি এই মাহফিলে না আইতেন জান্নাতের গাছ হইল? হ্যাঁ কথা কর। আজকে আপনারা দেখতেছেন এখন সুবহানাল্লাহ জুড়ে কয় না, আলহামদুলিল্লাহ জুড়ে কয় না, আল্লাহু আকবার জুড়ে কয় না। আর আমাদের পাশের বিধর্মীরা মনে করতেছে আমরার শক্তি মনে হয় কইমা গেছে, এই জন্য আমরার দেশে আয়া আমরার দেশের দিকে চোখ তুলে তাকায় আমাদের দেশে হামলা করার ষড়যন্ত্র করে। আল্লাহর কসম করে বলি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে, ফিডের চামড়া উঠে এলামো, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করছি। ভারত যদি ভাবে আমরা রে হুমকি মারলে আমরা দমে যামু, যত মিথ্যা অপপ্রচার আছে সব এদের মিডিয়ারও মনে হয় কোনো নিয়ম শৃঙ্খলা এদের নাই, কারণ এরা তো 24 ঘন্টা মুত আর গরুর সেনা আর গোবর খাইতে থাকে। কথা কন না কেন? তোমরা যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও, মনে রাখবা ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের। বাংলাদেশের দিকে যদি তাকাও, যুদ্ধ যদি করতে চাও, সেই যুদ্ধ শেষ হবে দিল্লিতে, দিল্লিতে যুদ্ধ শেষ হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মুসলমানরা, আমরা বাঙালিরা কিন্তু দৌড়ি না, দৌড়লে কিন্তু ছাড়মৌ না। কথা কর। সিলেটের শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি গরুর গোশত খাইছে কেডা?
এই গোরগোবিন্দ এই বদমাইশটা লানাতুল্লাহি আলাই কেডা গরুর গোশত খাইছে তালাশ কইরা কইরা হেদেরকে মারতো। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে এসেছেন। সিলেটের শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সিলেটে এসে দেখতেছে ওরা মুসলমানদেরকে জুলুম নির্যাতন করতেই আছে। গরুর গোশত খাইবে দূরের কথা, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ারও সুযোগটা ওরা দেয় না। একবার আল্লাহু আকবারের একটা স্লোগান দিয়েছিল, গোরগোবিন্দর প্রাসাদ মাটির সাথে দুলার সাথে মিশে গেছে। তোমরা মনে রাখবা, তোমাদের এটম বোম আছে, পারমাণবিক বোমা আছে, আমাদের আল্লাহু আকবারের স্লোগান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের সেই পারমাণবিক বোমার যতটুকু পাওয়ার, তার থেকে আমাদের আল্লাহু আকবারের পাওয়ার আরো অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে, এইটারও কারণ আছে। আমাদের মুসলিমদের অধিকাংশ নেতা ইহুদি খ্রিস্টানদের দালালি করে। যদি মুসলমান নেতারা আজকে ইহুদিদেরকে বলতো আর একটা বোমা মুসলমানদের ফিলিস্তিনে মারতে পারবে না, প্রায় 30,000 নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে, 16,000 নারীকে হত্যা করা হয়েছে, প্রায় 50,000-এর মতো নিরপরাধ নিষ্পাপ নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে, 2.5 লক্ষ বাড়িকে বোমা মেরে মাটির সাথে ধসিয়ে দিয়েছে। শুধু তাই না, বর্তমানে হাজার হাজার মুসলমান শিশুরা ক্ষুধার তাড়নায় দুকে মারা যাচ্ছে, ঔষধ পাচ্ছে না। প্রায় 1.5 লক্ষর উপরে মুসলমান নারী, শিশু, যুবক, বৃদ্ধ একটু ঔষধ পাচ্ছে না, একবেলা খাবার পাচ্ছে না। খাবার বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে, বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এই মিয়া, হাজার হাজার টন বোমা ইহুদিরা এই গাজা একটা উপত্যকা, এই গাজা উপত্যকায় মেরেছে। হাজার হাজার টন বোমা। বিশ্লেষকরা বিশ্লেষণ করে পাইছে, কয়েকটা পারমাণবিক বোমা মারলে যে বিষক্রিয়া হতো, তার থেকে আরো বেশি বোমা ওই ফিলিস্তিনের গাজার মাটিতে মারছে এই ইহুদিরা। আজকে আমরা কোথায় আমরা? মুসলমানদের কি অবস্থা? আমি এই মিডিয়াগুলোর মাধ্যমে জানিয়ে দিতে চাই, ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনারা কতদিন আছেন আমরা জানি না। আমাদের দেশে যতটুকু উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি। এই কথা কন, আপনারা এক কাজ করেন, আগামী 10 বছর আমাদের দেশের কোনো উন্নয়নের দরকার নাই। আগামী 10 বছর আমাদের দেশে অস্ত্রের উৎপাদন বাড়ান। বুঝছেন না মনে হয় কথা? আমাদের দেশে অস্ত্রের উৎপাদন বাড়ান। চতুর্দিকে আমাদের বাংলাদেশের চতুর্দিকে শকুনেরা তাদের শকুনের চোখ দিয়া তাকাচ্ছে। অস্ত্র যদি না বানান আমাদের কিন্তু সমস্যা হতে পারে। 10 বছর এক উড়ি মাটিও কাটানোর দরকার নাই, একটা রাস্তাঘাট পাকা করার দরকার নাই। 10 বছর ওই ভারত যেমন ভাবে পারমাণবিক বোমা বানিয়েছে, আমার বাংলাদেশেও পারমাণবিক বোমা থাকতে হবে। তাদের যেমন ভাবে ট্যাঙ্ক আছে, কামান আছে, যুদ্ধ বিমান আছে, গোলা বারুদ আছে, আমার বাংলাদেশেও এগুলো তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের আর রাস্তাঘাটের দরকার নাই, আর ব্রিজের দরকার নাই, কালভার্টের দরকার নাই। 10 বছরের বাজেট এটা দেন। আর একটা অনুরোধ আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো এবং পরবর্তী সরকারকেও বলবো, আপনারা এই যারো ইহুদিরা 2.5 বছর 3 বছরের শিশু বাচ্চাদেরকেও সামরিক ট্রেনিং দেয়। কথা মনে হয় বুঝছেন না? ওই যে সেনাবাহিনীদেরকে যেভাবে ট্রেনিং দেয়, 2 বছর 2.5 বছর থেকে ইহুদিরা ছোট ছোট বাচ্চাদেরকে, নারীদেরকে, শিশুদেরকে ট্রেনিং দিচ্ছে। আমি বলতে চাই, আমাদের এই 18 কোটি মানুষ, 16 কোটি মানুষকে আপনারা ট্রেনিং এর ব্যবস্থা করে দেন। তাদেরকে সামরিক ট্রেনিং দেওয়া হোক, তাদেরকে সেনাবাহিনীর মতো ট্রেনিং দেওয়া হোক। যদি যুদ্ধ লাগে আমাদের প্রত্যেকটা নারী, পুরুষ, যুবক,
শিশু কিশোর পর্যন্ত ওই বিধর্মীদের বিরুদ্ধে যেন অস্ত্র ধরতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আস্তে কথা বললে হবে না, জুড়ে বলতে হবে। একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে আল্লাহ জান্নাতে একটা গাছ তৈরি করে দেন। কত বড় গাছ? নবী বলেন একজন তাগড়া নৌজন যুবক একটা তেজস্বী ঘোড়ার উপর সাওয়ার হইয়া 100 বছর পর্যন্ত দৌড়াবে, এরপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে আমি যে কথাগুলো বলতেছিলাম, এই আয়াতের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে মুমিনদের 5টা গুণ আল্লাহ বর্ণনা করছে। কয়টা? আরো জোরে কর। 5টা গুণ। এই 5টা গুণ যদি মুমিনের মধ্যে থাকে তাহলে সে মুমিন। এই 5টা গুণ যদি মুমিনের মধ্যে, মানুষের মধ্যে না থাকে, মুমিন দাবি দিবে, ইমানদার দাবি দিবে, কিন্তু সে ইমানদার না। এই 5টা গুণ কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 1 নাম্বার গুণ, এই মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, 1 নাম্বার গুণ, 1 নাম্বার, মুমিনের সম্মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, অথবা আল্লাহর নাম লওয়া হবে, অথবা মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, মুমিনের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। মুমিন সুদ খাইতে যাইতেছে, এই মুহূর্তে তার নাম, আল্লাহর নাম তার কাছে স্মরণ হয়ে গেছে। এখন সে বলবে, না আমি সুদ খাবো না, আমার আল্লাহর কথাটা আমার স্মরণে এসে গেছে। সুদ খাওয়া হারাম। মসজিদে মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয়, 1 পয়সা সুদ যদি খান, এর থেকে আরো বড় গুনাহ। আমি এত বড় গুনাহ কামাই করতে পারবো না, আমি 1 পয়সা সুদ খামো না। মানুষ ঘুষ খাওয়ার সুযোগ আইসা গেছে। এবার সে বলবে, না আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমি ঘুষ খাবো না, আল্লাহর ভয়ে আমি মদ খাবো না, আল্লাহর ভয়ে আমি গাঞ্জা খাবো না, আল্লাহর ভয়ে আমি সুদ ঘুষ দুর্নীতি করব না, আল্লাহর ভয়ে আমি ইয়াবা খাবো না, আল্লাহর ভয়ে কাউকে আঘাত করবো না, আল্লাহর ভয়ে আমি কাউকে গালি দিব না, আমি আল্লাহর ভয়ে আরেকজনের জমিন দখল করবো না। যখন তার ভিতরে আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে, সাথে সাথে তার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। গুনার কাজে চলে গেছে, এরপরেও সে গুনাহ করে না। আল্লাহর একজন বান্দার নাম ছিল কিফিল। এই কিফিল নামক আল্লাহর বান্দাটা একজন মহিলার এসে ভালোবাসতো। হঠাৎ করে ওই মহিলাটাকে সে অনেক অফার দিছিল নাফরমানি করার জন্য। মহিলাটা বলতেছে, না আমি আল্লাহকে ভয় করি, আমি নাফরমানি করতে পারবো না। ওই মহিলাটার কয়েকদিন পরে, বাবা কিছুদিন পরে অভাব অনটনের মধ্যে পড়ে গেছে, স্বামী মারা গেছে, অনেকগুলো এতিম বাচ্চা লইয়া অভাব অনটনের মধ্যে পড়ছে। এবার মহিলাটা বলতেছে, আরে আমার তো একজন ভাই ছিল, চাচাতো ভাই, এই ভাইয়ের নামটা ছিল কিফিল। কিফিল নামক চাচাতো ভাইয়ের কাছে যাবো, যায়া দেখি আমার ভাই আমাকে কিছু খাবার টাবার দেয় নাকি। বাচ্চাদেরকে নিয়ে উপবাস, এতিম সন্তানদেরকে নিয়ে উপবাস, আর কত থাকমু। এবার ওই মহিলাটা কিফিলের কাছে যায় বলে, বাইরে তুমি তো আমার চাচাতো ভাই লাগো, আমি তোমার কাছে অভাব অনটনের মধ্যে পড়ে আসছি, এই ভাই তুমি আমাকে কিছু খাবার দিবা নাকি, আমি বাচ্চাদের মুখে কিছু খাবার দিতে চাই। এবার কিফিল নামক জালেমটা মনে মনে বলতেছে, এই বছরের পর বছর তো কি আমি সুযোগ করছিলাম তোর সাথে নাফরমানি করার জন্য, জিনা করার জন্য, কিন্তু তুই আল্লাহর ভয় দেখায় গেছস, একদিনও আমার সাথে নাফরমানি করস নাই। আজকে যেহেতু অভাব অনটনের মধ্যে পড়ে আমার কাছে আসছস, আজকে এই সুযোগটা আর ছাড়বো না। এই আমি তোমারে কিছু টাকা পয়সা দিতে পারি। কিফিল নামক জালেমটা বলে, আজকে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিতে পারি, তবে আমি তোমাকে 150 টাকা দিমু।
160 দিরহাম দিমু, কোন রিওয়ায়াতে আছে 120 দিরহাম দিমু। 120 দিরহামের বিনিময়ে আজকে রাত্রে তুমি আমার সাথে থাকতে হবে, আজকের রাত্রটা আমার সাথে যাপন করতে হবে, আমার সাথে জিনায় লিপ্ত হতে হবে। মহিলারা বলতেছে, বাইরে দুনিয়ার কেউ হয়তো দেখবে না, আমি কেমনে আল্লাহর চোখের সামনে, আল্লাহ তো অবশ্যই দেখেন, আল্লাহর চোখের সামনে, আল্লাহর দৃষ্টির সামনে কেমনে না ফরমানিটা করবো। বাইরে আমার সন্তান মারা যাইলে মারা যাক, অসুবিধা নাই, কিন্তু আমি তোমার সাথে মন না ফরমানি করব না। এবার মহিলাটা ফিরে আসতেছে, রাস্তায় চিন্তা করতেছে, হায় রে বাচ্চারা আমার উপবাস, দিন চলে যাইতেছে, সারাদিন খাবার নাই, হায় রে এইভাবে বাচ্চাদেরকে আর কত উপবাস রাখবো। এবার কিফিল, এবার ওই মহিলাটা চিন্তা করতেছে, অসুবিধা নাই, একবার ওই কিফিলের ডাকে আমি সারা দিয়া দিমু, যদি আমি কিছু টাকা পাই বাচ্চাদের মুখে খাবার উঠায় দিতে পারবো। রাস্তা থেকে ঘুরা মহিলাটা বাবা কিফিলের কাছে আইসা বলতেছে, ভাই কিফিল, ঠিক আছে তোমার সাথে আমি রাত্রি যাপন করবো, এরপরেও তাড়াতাড়ি আমাকে কিছু খাবার দাও, টাকা দাও, আমি আমার বাচ্চাদেরকে আগে খাবার উঠায় দেই মুখে। এবার কিফিল নামক জালেমটা 120 দিরহাম বা 160 দিরহাম দিয়া দিছে। এই 60 দিরহাম দিয়া বলতেছে, আজকে রাত্রে অমুক ঘরে অমুক জায়গায় তুমি চলে আসবা, অমুক জায়গায় তোমার সাথে আমি রাত্রি যাপন করবো। এবার মহিলাটা টাকা পয়সা নিয়া বাবা বাজারে যায়া বাজার কইরা বাচ্চাদেরকে খাবার দিয়া দিছেন বাবা, বাচ্চাদের মুখে খাবার উঠায়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া, ওই যে টাকা আনছিল যে কিফিলের কাছ থেকে, ওই টাকা আনার কারণে মহিলারা বলতেছে, বাচ্চারা তোমরা ঘুমাও, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া খাবার দাবার খাওয়ায়া ঘুম পাড়ায়া। এবার মহিলাটা বাবা ওই জায়গায় চলে গেছে। মহিলাটা যখন ওই জায়গায় চলে গেছে, কিফিল বলতেছে, বছরের পর বছর তোমার সাথে আমি মিলামিশা করতে চাইছিলাম, তুমি দেও নাই, আজকে তো দিতে বাধ্যই হইছ। এবার মহিলাটার সব কাপড় চোপড় খুলে ফেলছে বাবা, নাফরমানি করবে। এবার হঠাৎ করে এই মহিলাটা হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে যখন কাঁদতেছে, এবার কিফিল নামক জালেমটা বলে, এই তুমি কেন কান্দ? শুধু কান্নার কি আছে, আমি তো তোমার সাথে একটু ফুর্তি করবো, তুমি কান্দো কেন? ভয়ের কোনো কারণ নাই। এবার কিফিল নামক জালেমটা যখন বাবা এই কথাটা বলল, মহিলা বলতেছে, বাইরে আমি তোমার জন্য কান্দি না, আমি তোমার ভয়ে কান্দি না, আমি কান্দি এক আল্লাহর ভয়ে, আমি এক আল্লাহর ভয়ে কান্দি। এ ভাই কিফিল শুনো, আল্লাহ কাল কিয়ামতের দিন যদি আমাকে জিগান কেমনে তুই নাফরমানিটা করলে, সেদিন আমি কি জবাব দিব? দুনিয়ার কেউ হয়তো দেখতেছে না, অবশ্যই আমার মালিক দেখতেছে। আমি আমার মালিকের ভয়ে কান্দি, আল্লাহর ভয়ে কান্দি, তোমার ভয়ে আমি কান্দি না। কিফিল নামক জালেমটা বাবা জিনার কাছাকাছি চলে গেছে। এবার কিফিল বলতেছে, হে বোন, এ আল্লাহর ভয়ে তুমি কাঁদতেছো, একবার জিনার লিপ্ত হইবা, এই কারণে আল্লাহর ভয়ে এইভাবে হাউমাউ করে কাঁদতেছো। বোন রে, আমার জীবনে আমি হাজার হাজার জিনা করছি, একদিনও আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হইল না। বোন রে শুনো শুনো, তুমি একবার জিনায় লিপ্ত হওয়ার কারণে যেভাবে কাঁদতেছো, আমি তো কত নাফরমানি, আমি কতবার জিনা করলাম, একবারও তো কাঁদলাম না। সব সময় আমার আল্লাহ তো দেখছিলেন। এ বোন, তোমার আর কাঁদতে হবে না। এবার কিফিল নামক জালেমটা বাবা এই মহিলাটার কাছ থেকে চলে গেছে। মহিলাকে বলতেছে, বোন রে তুমি উঠো, তোমার ইজ্জত সম্মানের উপর আঘাত করবো না, তুমি একবারের জন্য আল্লাহর কাছে ঋণী হয়ে যাইবা, আল্লাহর ভয় করতেছো, আর আমি এত নাফরমান কেমনে হয়ে গেলাম? হে বোন, আমি তোমার ইজ্জত নষ্ট করবো না, আমি চাইছিলাম তোমার সাথে জিনা করার জন্য, আমি আর জিনা করবো না, তুমি উঠা যাও। এবার মহিলাটাকে উঠাইয়া দিছে বাবা, মহিলাটাকে কিফিলে ছাড়িয়া দিছে। এই মহিলাটাকে ছেড়ে দেওয়ার পরই
কিফিল নামক লোকটা বলতেছে, হে বোন, তুমি আর একটা সংবাদ শুনো, তুমি 1,120 দিরহাম যে নিছো অথবা 160 দিরহাম যে তুমি নিছো, এই টাকাটাও আর আমাকে ঘুরাইয়া দিতে হবে না। তুমি এই টাকাটা নিয়ে নাও, আমি এই টাকাটা তোমাকে একেবারে হাদিয়া দিয়া দিলাম, তোমার এই টাকা আমাকে আর দিতে হবে না। 3 নাম্বার একটা কাজ, এ বোন তুমি আর একটা কাজ আমাকে করাও, আল্লাহর রাস্তে আমাকে তওবা করে দাও, আমার জিন্দেগিতে আর গুনাহ করব না, আর জিনা করব না। এবার বাবা 3টা কাজ করছে। 1 নাম্বার কাজ, মহিলাটার কাছে জিনার কাছাকাছি চলে গেছিল, আল্লাহর ভয়ে ওই জিনা থেকে মহিলাটার কাছ থেকে চলে আসছে। 2 নাম্বার কাজ, মহিলাকে টাকা পয়সাটা মাফ করে দিছে। 3 নাম্বার কাজ, এই জায়গায় তওবা করে ফেলছে। রাত্রেবেলা যখন তওবা করছে বাবা, এবার আল্লাহর ভয় নিয়া বাড়িতে আইসা যখন ঘুমায়া গেছে, এ বন্ধু খেয়াল করে শুনি, বাড়িতে আইসা ঘুমানোর পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কিফিলের কাছে চলে আসছেন। কিফিলের কাছে আসার পরে বাবা, কিফিলের রূহটা কবজ করিয়া নিয়ে গেছেন। কিফিলের রূহটা যখন কবজ করিয়া নিয়ে গেছেন, সকালবেলা এলাকাবাসী শুনছে কিফিল নামক লোকটা মারা গেছে। এই লোকটা ছিল বড় নেতা। এবার এই এলাকার সবাই খুশি, এরকম একজন জালেম, এরকম একজন নাফরমান ব্যক্তি মারা গেছে, ভালোই হইছে। সবাই খুশি, এটা মারা গেছে, ভালোই হইছে, সবাই খুশি। কিন্তু বাবা হঠাৎ করে আল্লাহু আকবার, একজন আল্লাহর ওলি মানুষ, মসজিদের ইমাম সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কিফিলের বাড়ির দরজার পাশ দিয়া যাইতেছিল। কিফিলের বাড়ির গেটের সামনে কুদরতি একটা লেখা আছে, কাদ গাফারাল্লাহু লিল কিফিল। এই তোমরা তো তারে জালেম বলতেছো, আল্লাহ তাআলা কিফিলের আজকে রাত্রে আল্লাহর ভয়ে জিনা থেকে ফিরে আসছে, আল্লাহর ভয়ে আজকে তওবা করছে, 120 দিরহাম ওই মহিলাকে দিয়া দিছে। এই 3টা কাজ যেহেতু আল্লাহর ভয়ে করছে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহর জান্নাতের মধ্যে তার নামটা লিখে দিছি। দেখছেন? এই জন্য বাবা, ইদা যুকিরাল্লাহ, মুমিনের 1 নম্বর গুণ হবে, মুমিন আল্লাহর নাম নিবে, আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে, আর গুনাহ করবে না। আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, নামাজ ছাড়বে না, জিকির বাদ দিবে না। আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে, কারো জমিন দখল করবে না, বর্ণের ওয়ারিশ মারিয়া দিবে না। আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে, কাউকে গালি দিবে না, মিথ্যা কথা বলবে না, অপবাদ দিবে না, কারো গীবত করবে না, শিকায়াত করবে না, অহংকারী করবে না। ইয়া বন্ধু, আল্লাযা ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার দিলটা আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে তার দিলের মধ্যে যখন কম্পন শুরু হয়, তখনই বুঝবেন ওই ব্যক্তিটা মুমিন, ওই ব্যক্তিটাই আল্লাহওয়ালা। 1 নাম্বার গুণ হলো মুমিনের এইটা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার মুমিনের গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হবে, মুমিন যত কোরআন তেলাওয়াত শুনবে তার ঈমান বাড়বে, কোরআন তেলাওয়াত শুনবে ঈমান বাড়বে, কোরআন তেলাওয়াত শুনবে ঈমান বাড়বে। এখন মুমিন তো কোরআন তেলাওয়াত পড়েও না, শুনেও না, গান শুনে, ফেসবুকের গান শুনে, ফেসবুক দেয়, টিকটক দেয়, কোরআন তেলাওয়াত করে না, সময় পায় না। মুমিনের 2 নম্বর গুণ, মুমিন কোরআন তেলাওয়াত করবে, তার ঈমান বাড়বে। এনে খেয়াল করে শুনেন, আল্লাহ নবী বলেন, তুমি সূরা ইয়াসিনটা একবার পড়বা, আল্লাহ তোমার আমলনামায় পুরা কোরআন শরীফটা 10 বার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তোমার আমলনামা 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। তুমি কুল হু আল্লাহর সূরাটা মাত্র 3 বার পড়বা, আল্লাহ তোমার আমলনামা পুরা কোরআন শরীফটা 1 বার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তোমার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। মুমিনের 3, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব কাজে মুমিন আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? জোরা কোন, কার উপর ভরসা করবেন? নেতার, হ্যাঁ
গাবির উপরে, চাকরির উপরে, রাজনীতির উপরে ভরসা কার উপর করবে? জোরে কোন কার উপর? মুমিনের 3 নাম্বার গুণ হবে মুমিন সর্বক্ষেত্রে ভরসা করবে আল্লাহর, একমাত্র আল্লাহর উপর ভরসা হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ হবে মুমিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম না করে সেই ইমানদার না। নবী বলেন কাফের এবং মুসলমানের মধ্যে, কুফর এবং ইসলামের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন যদি নামাজ ছাড়া দেয় সে মুসলমান আর থাকে না। মুমিনের 4 নাম্বার গুণ হবে মুমিনরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার গুণ হবে মুমিনদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিছে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 4-5টা গুণ যদি কোনো মুমিনের মধ্যে আর থাকে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি ইমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো খাঁটি ইমানদার, খাঁটি ইমানদার, খাঁটি ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য আল্লাহর কাছে রয়েছে অনেক মর্তবা মর্যাদা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া রিজকুন কারীম, এদের জন্য আল্লাহ তাআলা মরতে দেরি হবে ওদের জন্য সুন্দর সুন্দর খাবার, সুন্দর সুন্দর ফল ফ্রুট, সুন্দর সুন্দর গোশত, সুন্দর সুন্দর খুরমা ফুলাও আল্লাহ দিতে দেরি করবে না বাবা। এই 5টা গুণ যায় মুমিনরা অর্জন করতে পারবে। 1 নাম্বার কি? কোন মনে রাখেন, 1 নাম্বার হলো যখনই সে কোরআন আল্লাহর নাম স্মরণ হবে সব গুনাহ ছেড়ে দিবে, দিলের মধ্যে কম্পন শুরু হয়ে দিব, সব গুনাহ ছেড়ে দিবে। 2 নম্বরে কোরআন তেলাওয়াত শুনবো, তার ঈমান বাড়বো। 3 নম্বরে কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে সব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 5 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ যার ভিতরেই থাকবে সেই খাঁটি ইমানদার, সেই খাঁটি মুমিন, সেই মরবে, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবেন, তাকে সুস্বাদু খাবারের ব্যবস্থা কুদরতি হাতে আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন। আল্লাহ তাআলা তাকে অনেক 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 গুণ মর্যাদা দান করবেন। এই 5টা গুণ অর্জন করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত 2টা উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদেরই বক্তা, আমি 30 সাল একটা মাহফিল আছে, এখানে চলে যাব, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।